وتالله لأكيدن أصنامكم بعد أن تولوا مدبرين। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে বলেন, আস্তে আস্তে বলেছেন কথাটা, আল্লাহর কসম করে বলছি, তোমরা যখন মূর্তিগুলো রেখে, এই মন্দির রেখে যখন তোমরা সবাই চলে যাবে, আমি এই সবগুলো মূর্তিকে ভেঙে টুকরা টুকরা করে ফেলবো। নবী ইব্রাহিম এই কথা আস্তে আস্তে বলেছেন, কেউ শুনে নাই, দু একজনে শুনছে। এই ছিল নবী ইব্রাহিমের মূর্তি পূজার বিরুদ্ধে অবস্থা। ইব্রাহিম বললেন, তোমরা যখন চলে যাবে সবগুলো মূর্তিকে আমি ভেঙে ফেলবো। তো আমাদের অবস্থান মূর্তির বিরুদ্ধে কি হবে? আমাদের অবস্থান হবে, আমরা হিন্দুদের মূর্তি ভাঙতেও যাব না, মূর্তি বানানোর প্রতি উৎসাহ প্রদান করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এই আয়াতের ব্যাখ্যা বুঝেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে তার ধর্ম পালনের স্বাধীনতা দান করেছেন। যার যে ধর্ম মন চায় সে ধর্ম পালন করতে পারবে, এই স্বাধীনতা আল্লাহ দান করেছেন। কিন্তু আল্লাহ তাআলা সকল ধর্মকে স্বীকৃতি দান করেন নাই, একমাত্র ইসলাম ধর্মকে স্বীকৃতি দান করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর কাছে একমাত্র স্বীকৃত ধর্ম হচ্ছে ইসলাম। তো স্বাধীনতা এবং স্বীকৃতি কি জিনিস একটু বোঝেন, নতুন অভ্যাস লাগবে। মনে করেন একজন পরীক্ষার্থী, সে পরীক্ষা দিচ্ছে, একজন ছাত্র পরীক্ষা দিচ্ছে। তো পরীক্ষা দেওয়ার সময় পরীক্ষার খাতায় সে সঠিক উত্তর এবং বেঠিক উত্তর দুটোটা লেখার সুযোগ আছে না? সে চাইলে সঠিক উত্তর লিখতে পারে, আবার ভুল উত্তর লিখতে পারে। এটা হচ্ছে তার স্বাধীনতা। কিন্তু পরীক্ষার পরে যখন রেজাল্ট প্রকাশিত হবে, ফলাফল ঘোষণা করা হবে, তখন স্বীকৃতি সেই ছাত্রকেই প্রদান করা হবে যে সঠিক উত্তর লিখে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। কথা ঠিক কিনা? ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সকল মানুষকে ধর্ম পালনের স্বাধীনতা দান করেছেন। আপনি যে কোনো ধর্ম পালন করতে পারবেন। মৃত্যুবরণ করার পরে একমাত্র ইসলাম ধর্ম পালন করে যারা উত্তীর্ণ হয়েছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন স্বীকৃতি দান করবেন। এজন্য ধর্ম পালনের স্বাধীনতা এবং স্বীকৃতি এক জিনিস নয়। আপনি ধর্ম পালনের স্বাধীনতা লাভ করেছেন, আপনি কুফরি করেন, ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। যার যে ধর্ম পৌঁছায় সে ধর্ম পালন করবে। কিন্তু আল্লাহর পক্ষ থেকে স্বীকৃতিপ্রাপ্ত, সনদপ্রাপ্ত, সার্টিফিকেট প্রাপ্ত একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। এজন্য অন্য ধর্মের ধর্মীয় উৎসবে গিয়ে শুভেচ্ছা জানানো, তাদেরকে উদ্বুদ্ধ করা কোন সুযোগ ইসলামে নেই। ওমর ইবনুল খাত্তাব বলেছেন, লা তাদখুলু আলাল মুশরিকিনা ফি কানাইসিহিম ইয়াওমা ঈদিহিম, তোমরা বিধর্মীদের ধর্মীয় উৎসবে যেও না। ফাইন্না সুখতাকা তানজিলু আলাইহিম, যখন তাদের উৎসব চলতে থাকে সেখানে শিরক চলতে থাকে, আর ওইখানে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে গজব নাযিল হয়।